নমস্কার বন্ধুরা, মনুশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আজ চলে এসেছি বাঙালির একটি অতি পরিচিত রেসিপি নিয়ে। আর রেসিপিটি আপনারা সকলেই বাড়িতে বানিয়ে থাকেন। আর কিভাবে এই রেসিপিটি একদম পারফেক্টভাবে যে কোনো চাল দিয়ে বানানো যায়, আজকে সেটাই শেয়ার করব। বেশিরভাগ সময় বাসন্তী পোলাও আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে থাকি, তবে আজকের এই পোলাওটা আমি বাসমতি রাইস দিয়ে বানাবো। এখানে আমি বাসমতি চাল নিয়েছি, রেগুলার বাসমতি চাল। এখানে আমি মোট 3 কাপ বাসমতি রাইস দিয়ে আজকের পোলাওটা বানাবো। আগে 2 কাপ চাল নিয়েছিলাম, তারপরে আরও 1 কাপ আমি এখানে অ্যাড করলাম। এবার আমি খুব ভালো করে 3-4 বার জল বদল করে চালটাকে ধুয়ে নেব। চালটা দেখুন জলটা একদম স্বচ্ছ হয়ে গেছে। এবার চালের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি মিনিমাম 30 থেকে 40 মিনিট মতো এটাকে ঢেকে রেখে দেব। 40 মিনিট পর আমি ফিরে এলাম আর চালটাকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা থালা নিয়েছি আর চালটা এর মধ্যে দিয়ে দিলাম। থালা বা বড় কোনো জায়গা হলেই কিন্তু হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আপনারা কতটা বানাবেন বাসন্তী পোলাও তার উপরে নির্ভর করবে। আর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা থেতো করা গরম মশলা। গরম মশলার মধ্যে ছোট এলাচ, লবঙ্গ আর রয়েছে দারচিনি। আর দিচ্ছি আমি এখানে 1 থেকে 1.5 চা চামচ মতো চিনি। বাসন্তী পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আর চিনিটা আমি এখানে অল্প দিয়েছি, পরে আরেকটু দেব। আর 1 টেবিল চামচ মতো আমি ঘি দিয়ে চালের সাথে ভালো করে সমস্তটা মাখিয়ে নেব। আলতো হাতে সমস্তটা আমি মেখে নিচ্ছি। আমার মনে হচ্ছে হলুদ কম হয়েছে, আরও হাফ চা চামচ এখানে হলুদ আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে সমস্তটা মেখে নিচ্ছি। এইভাবে আমি মেখে করি, আপনারা কিন্তু ডাইরেক্ট কড়ার মধ্যে দিয়েও কিন্তু রান্নাটি করতে পারেন। অপরদিকে এখানে আমি জল গরম করতে বসিয়েছি। আমি যত পরিমাণ চাল নিয়েছি তার ডবল এখানে জল বসিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। এর মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে পুরোপুরি ঘিতেও রান্না করতে পারেন। স্বাস্থ্যের কারণেই তেলের সাথে ঘি মিশিয়ে আজকে রান্নাটি করব। তেল এবং ঘি ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 মুঠো কাজু বাদাম দিয়ে দিলাম। হালকা করে কাজু বাদামটা ভেজে নেব। কাজু বাদাম এবং কিশমিশটা আমি হালকা করে ভেজে নেব, আর ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেছি। কাজু দেওয়ার পরে আমি কিশমিশও দিয়ে দিচ্ছি 1 মুঠো। কাজু কিশমিশটাকে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো কিন্তু চালের সাথেও ভেজে নিতে পারেন। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। এর মধ্যে ছোট এলাচ 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। এলাচের মুখগুলোকে ফাটিয়ে দিয়েছি। এবার লো ফ্লেম করে আমি কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এখন মেখে রাখা চালগুলো দিয়ে দিলাম। চাল দিয়ে মিডিয়াম ফ্লেমে চালগুলোকে আমি ভেজে নেব। কয়েক মিনিট চালগুলোকে ভেজে নিয়েছি, আর একটা চিটপিট করে আওয়াজ হচ্ছে। আর দেখুন চালের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এই রকম যখন চালটা ভালো করে ভাজা হবে তখন এর মধ্যে গরম জল দিয়ে দিতে হবে। আমি কিন্তু জলটাকে একদম ফুটিয়ে নিয়েছিলাম, সেই জলটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কাপ চাল দিয়েছি, তার জন্য 6 কাপ জল এখানে দিতে হবে। তবে আমি 6 কাপ জল একবারে দেব না, আমি 6 কাপ থেকে একটুখানি কম জলের মধ্যে দিলাম। আর 1/4 কাপ আমি জল রেখে দিলাম, ওই জলটা আমি পরে ব্যবহার করব। আর যেহেতু আমি গরম জলের ব্যবহার করেছি তাই কিন্তু সঙ্গে সঙ্গে ফুটতেও শুরু করেছে। আগে আমি সামান্য একটু চিনির ব্যবহার করেছিলাম, আর বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এখন আমি আরও 1.5 চা চামচ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন সেই হিসেব করে আপনারা চিনিটা এর মধ্যে দিয়ে নেবেন। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর ভেজে রাখা কাজু এবং কিশমিশটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ফ্লেমটাকে একদম লোতে করে আমি ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না হতে রাখলাম। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন চাল কিন্তু জল অনেকটাই টেনে নিয়েছে, সামান্য একটুখানি জল রয়েছে। এবার আমি আলতো হাতে একটুখানি নেড়ে দেব, যাতে নিচে এটা ধরে না যায়, তার জন্য একটুখানি নেড়ে দিলাম।
চাল কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এতে খুব সুন্দর একটা পোলাওয়ের মধ্যে ফ্লেভার হবে। দিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেব। মিনিট 4 পর ফিরে এলাম, দেখুন জল কিন্তু আরেকটুখানি টেনে নিয়েছে। এবার আমি নিচের দিক থেকে চালগুলো উপরের দিকে এইভাবে আলতো হাতে একটুখানি নেড়ে দেব। আর খেয়াল রাখতে হবে যাতে নিচে একদমই ধরে না যায়। এখনও কিন্তু কিছুটা ভেজা ভেজা ভাব রয়েছে, এটা কিন্তু আরেকটু রান্না হবে। তার জন্য ফ্লেমটাকে লোতে রেখেই আমি আবারও একটুখানি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। বাসন্তী পোলাও এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হয়। আমি আবারও 4 মিনিট পর চলে এসেছি। আমি যে 1/4 কাপ গরম জল রেখে দিয়েছিলাম সেই জলটা এখন দিয়ে দিলাম। প্রথমে যদি একটু কম জল ব্যবহার করা হয় তাহলে কিন্তু বাসন্তী পোলাও একদমই ঘেটে যায় না। আর প্রয়োজন মতো পরে আমি জলটা দিয়ে আবারও ঢেকে দিলাম। ঢেকে আবারও 2 থেকে 3 মিনিট পর আমি চলে এসেছি। আর দেখুন আমার বাসন্তী পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন একটু ভিজে ভিজে মনে হচ্ছে, চাল কিন্তু একদম 100% সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। অফ করে দিয়ে 1 চা চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে রাখলেই কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। তারপরে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আজকের রেসিপিটি নতুন রাঁধুনিদের জন্য। যারা কখনো বাসন্তী পোলাও বানাননি তারা যদি আমার স্টেপ ফলো করে এইভাবে বানান তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে বাসন্তী পোলাও বানাতে পারবেন। বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন কষা বা মাটন কষা কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা যদি ভেজিটেরিয়ান হন তাহলে কিন্তু পনির বা যে কোনো আপনাদের পছন্দ মতো রেসিপি দিয়ে এটাকে খেতে পারেন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।